ইন্ডিয়া থেকে থাইল্যান্ড, তাও আবার একা ট্রাভেল করছিলাম। আমি হায়দ্রাবাদ থেকে ব্যাংকক যাচ্ছিলাম। প্রথমেই পৌঁছে গেলাম হায়দ্রাবাদ এয়ারপোর্টে। এখানে খুব সুন্দরভাবে সাজানো ছিল, এটা অ্যাকচুয়ালি দিওয়ালির টাইমে ছিল। প্রথমেই চলে গেলাম ওখানে লাউঞ্জে ফ্রি খাওয়ার জন্য। তার সাথে আমার সেদিনের জন্য ছুটি আমার পাইনি, তার জন্য এয়ারপোর্টে বসে আমাকে কিছু কর্পোরেট মজদুর অবভিয়াসলি কাজ করতেই হয়েছে। তারপরে উঠে গেলাম আমার এয়ার এশিয়ার ফ্লাইটে কিন্তু খুব কম ভাড়া আমি পেয়ে গেছিলাম, মাত্র ৮,০০০ টাকা আমার ফ্লাইটের ভাড়া ছিল। সুন্দর এরকম একটা সিনারি দেখতে দেখতে আর তারপরে একটা টানা ঘুম দিয়ে পৌঁছে গেলাম ব্যাংককে। এবার কিন্তু সুবর্ণভূমি এয়ারপোর্ট ছিল না, এটা ডং মিয়ং এয়ারপোর্টে পৌঁছেছিলাম। তো পৌঁছেই সবচেয়ে প্রথম চলে গেলাম এখানে ইমিগ্রেশনে। ইন্ডিয়ার এখানে আমাদের আলাদা করে ভিসা লাগে না, তো তার জন্য জাস্ট ইমিগ্রেশন কমপ্লিট করি পৌঁছে গেলাম এখানে আমার সিম কালেক্ট করতে। আমি অনলাইনে আগের থেকে বুক করে নিয়েছিলাম, জাস্ট কালেক্ট করতে হয়েছিল। তারপরে ওখানে বোল্ট ডাউনলোড করে ক্যাব নিয়ে পৌঁছে গেলাম হোটেলে। নেক্সট ভিডিওতে হোটেল আর হোটেলের ব্রেকফাস্টটা দেখাবো, আর এটাও দেখাবো যে ওখানে কার সাথে দেখা করলাম।